মেলেনি সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা। এক প্রকার বিনা চিকিৎসায় মৃত্যু হয় আলিপুরদুয়ারের মাদারিহাটের ঢেকলাপাড়া চা বাগানের এক চা শ্রমিকের। ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল মেদিনীপুরের একটি নার্সিংহোমের বিরুদ্ধে। আমরা 5টা ছিলাম, 7:30 অবধি কোনো ডাক্তার বা কোনো অ্যাটেন্ডেন্স কেউ এলো না। ডক্টর পঞ্চদয়, তাকে ফোন করা হয়েছিল, সে বললো আমি যে কি করবো আর, এখন এলো না। চোখের সামনে পেশেন্টটা ওই অবস্থা ছটছট করে মারা গেল। জানা যায়, মেদিনীপুরের বাসিন্দা অমল গোপ শুক্রবার পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয় মেদিনীপুরের একটি নার্সিংহোমে। শনিবার সকালেই নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে জেলা স্বাস্থ্য দপ্তর ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে রোগী পরিবারের সদস্য। আমার ভাই এমনি সাধারণ একটা রোগ নিয়ে সামান্য একটু পেটের ব্যথার জন্য ঢুকেছিল, দিয়ে ডাক্তার বলেছিল যে পেটের আছে, যত রকম টেস্ট আছে সমস্ত রকম টেস্ট করা হয়েছে, কোনো কিছু রিপোর্ট নেই ওতে। রাত্রেবেলা রাইস টিউবটা খুলে গেছে, সেই রাইস টিউবটা খুলে যাচ্ছে, ডাক্তার কোনো দেখেওনি, কোনো সিস্টারে কেউ দেখেনি। আমাদের যে অ্যাটেন্ডেন্ট ছিল সে বলেছে যে খুলে গেছে, সে রাইস টিউবটা লাগায়নি। কেন বারবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছে? কেন সঠিক পরিষেবা মিলছে না? এলাকার বাসিন্দা হয়েও যদি চিকিৎসা না পাওয়া যায় তবে বাইরের রোগীদের কি হাল হবে? প্রশ্ন তুলছেন রোগী পরিবারের সদস্য। গাফিলতি তো 100% হচ্ছে নার্সিংহোমে, 100%। আমরা বাইরের পেশেন্ট যারা আসছে তাদেরকে এরকম ভাবে, তারা তো সব মরে যাবে। আমরা লোকাল, আমাদের যদি এই অবস্থা হয়। এই তো কিছুদিন আগের কথা। মরণাপন্ন সন্তানকে সুস্থ করে দেওয়ার জন্য মন্ত্রী বীরবাহা হাসদার পায়ে পড়ে কাতর আরতি করতে দেখা গিয়েছিল এক অসহায় পরিবারকে। যে ঘটনার সাক্ষী থেকেছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী ও রোগীর পরিবারের সদস্যরা। ফের চিকিৎসার গাফিলতিতে সংবাদ শিরোনামে মেদিনীপুরের নার্সিংহোম। বারবার কেন একই ঘটনা প্রকাশ্যে আসছে? কেন অসহায় মানুষগুলোর কথা একটু ভাবছে না কেউ? আর কত মানুষ মরবে অবহেলায়? প্রশ্নটা থেকেই যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।